নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই টেস্টি এবং হেলদি একটি টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারবে। আর বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব খুশি হবে, পছন্দ করে খাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, হাতের কাছে থাকা দু একটা উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খুবই কম সময়ে কম উপকরণ টিফিন রেসিপি। তাহলে রেসিপিটা এবার শুরু করা যাক। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই ডিমের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। তো তোমরা এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারো। তো চিনির পরিমাণটা আমি কত নিয়েছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলো এবার তোমাদের আমি মিষ্টির যে পরিমাণটা কতটা নিয়েছি, মানে চিনির পরিমাণটা, সেটা দেখিয়ে দিচ্ছি। তো চায়ের কাপের মাপ ধরে এখানে আমি কিন্তু পুরো ভর্তি করে 1 কাপ নিইনি, একটু কম, মানে 1/3 কাপ। এই চায়ের কাপের মাপ ধরে 1/3 কাপ চিনি আমি গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করলাম। তবে মিষ্টিটা তোমরা বাড়িয়ে কমিয়ে একটু ব্যবহার করতে পারো। একটু মিষ্টি মানে বেশি পছন্দ করলে একটু 1 চামচ, তোমরা 2 চামচ বাড়িয়ে ব্যবহার করতে পারো, কিংবা কম পছন্দ করলে একটু কমিয়েও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চিমটির মতো লবণ হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তারপরে এখানে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা গোটা চিনিটাও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কি হয় বলো তো, সময়টা একটু বেশি লাগে চিনির দানাগুলো মিলতে। আর চিনিটাকে একটু পাউডার করে এর মধ্যে দিলে খুব কম সময়ের মধ্যে চিনিটা যেহেতু মিশে যায়, আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটাও তৈরি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা যেভাবে সম্ভব সেইভাবেই চিনিটাকে ব্যবহার করবে। এবার খুব ভালো করে এখানে 3-4 মিনিট মতো ফেটিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ঝটপট বানিয়ে নিতে পারবে। আর খুবই সহজ একটি রেসিপি, বাড়ির বড় থেকে ছোট খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে তারা কিন্তু খুব পছন্দ করে খাবে আর খুব খুশি হয়ে যাবে। রোজ রোজ একঘেয়েমি টিফিন বাচ্চারা বিশেষ করে পছন্দ করে না। তাদেরকে যদি একটু টিফিনের টেস্ট পাল্টে দেওয়া হয়, তারা কিন্তু খুব পছন্দ করে খায়, খুব খুশি হয়ে যায়। তো দেখবে তারা কিন্তু রোজ রোজ আবদার করবে এই টিফিন রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ভালোবাসা দিয়ে। আর তোমরা রেসিপি মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। তো এখানে আমি প্রায় 4 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি, কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এবার এখানে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তো যেহেতু এখানে ডিমের ব্যবহার করেছি, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য এখানে আমি এই 4 ফোঁটা মতো আমি ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স। খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই। তো তোমাদের হাতের কাছে যে ডার্ক কালারের ভ্যানিলা এসেন্স যদি থাকে সেটাও ব্যবহার করতে পারো। তো যাই হোক, এখানে যদি ভ্যানিলা এসেন্স তোমরা না ব্যবহার করতে চাও, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এলাচের দুটো মতো এলাচ একটু দানাটা হালকা একটু থেতো করে বা গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেবে। তাহলে দেখবে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু সুন্দরভাবে মানে কেটে যাবে আর ডিমের আষ্টে গন্ধ থাকবে না। তবে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো চলে আসবে। তো দেখো, এসেন্সটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা কথা, ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা হতে হবে। কোনো রকম সরাসরি ফ্রিজ থেকে বের করে ডিমটা ব্যবহার করবে না। তো দেখো, ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো উপকরণ মেশাবো। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ময়দা। ময়দার জায়গায় তোমরা কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারো, যারা ময়দা পছন্দ করো না। এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করব। এবার একটা স্প্যাচুলা নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি খুবই সহজ, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে তারপর কোন উপকরণগুলো আমি ব্যবহার করছি, ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে ভিডিও শেষে কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না, তোমাদের কেমন লাগলো। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তবে এখানে আমার মনে হচ্ছে যে আরও 2 চামচ মতো এখানে আমার ময়দার ব্যবহার লাগবে।
এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে একটা উপকরণ দিতে আমি যেটা ভুলে গেছি, সেটা এখন দিয়ে দেবো। তো সেটা ময়দার সঙ্গেই দিতে হতো, কোনো অসুবিধা নেই, এখন দিলেও হবে। তো সেটা হচ্ছে বেকিং পাউডার। এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার। ময়দার সঙ্গে দিয়ে মানে শুকনো অবস্থায় দিয়ে মিশিয়ে নিলেই ভালো হতো। তো এটা এখন কিন্তু ভালো করেই মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা শুকনো উপকরণ, একটু ভালো করে সময় দিয়ে মিশাতে হবে, যাতে কোনো জায়গায় বেকিং পাউডারের কোনো অংশ থেকে না যায়, ভালো করে ময়দার সঙ্গে যেন মিশে যায়। তো বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে এক সাইডে 5 মিনিট মতো রেখে দেব, তাহলে এই ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম আমি 3-4 মিনিটের পর। খুব বেশিক্ষণ কিন্তু এটা রাখলাম না, কারণ খুব কম সময়ের মধ্যে বানাবো, হাতে সময় নেই। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, 2-1 ফোঁটা তেল নিয়ে আমি লাগিয়ে নিয়েছি। আর তেল লাগিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু কোনোভাবে আর হাতে আটকাবে না। তো দেখো এই ব্যাটারটা অনেকটাই কিন্তু আগের তুলনায় টাইট হয়ে গেছে আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ব্যাটার থেকে আমি ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। বানানো কিন্তু খুবই সহজ। তো দেখো বন্ধুরা, লুচির মতো করে একটা লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু প্রথমে গোল পাকিয়ে নিতে হবে। তো দেখো কোনোভাবেই কিন্তু হাতে আর আটকাচ্ছে না বা জড়িয়ে যাচ্ছে না, খুব ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে গেছে। প্রথমে এইভাবে গোল পাকিয়ে নিয়েছি, আর এর গাটা দেখো একদম মসৃণ হয়ে গেছে। এবার দেখো একটু লম্বা করে দুই দিকটা একটু সরু করে দিতে হবে, একটা ডিজাইন করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা বানানো হয়ে গেছে। দুই দিকটা একটু লম্বাটে করে নিয়েছি, একটু সরু মতো, আর মাঝখানের দিকটা কিন্তু ঠিক এইভাবে একটু মোটা রাখতে হবে। এটা কিন্তু বানানো খুবই সহজ। তো একটা বানিয়ে নিয়েছি, একটা প্লেটের উপর রেখে দেব। আবারও একটা ঝটপট তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচির মতো অংশ কেটে নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল পাকিয়ে নিতে হবে। আর গোল পাকিয়ে নেওয়ার পর দুই দিকে একটু সরু মতো করে দেব, আর মাঝখানের দিকটা কিন্তু একটু মোটা থাকবে। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু এখানে আমার একটা বানানো হয়ে গেল। এইভাবে সবগুলোই বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এবার ঝটপট এগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, সবগুলোই কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা এখানে মিডিয়াম গরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু গরম অবস্থায়, মানে খুব বেশি তেলটা গরম করা যাবে না। এবার একে একে বানিয়ে রাখা এই টিফিনগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই দিয়ে দিয়েছি। আর যেগুলো দেখো প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়েছে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম আমি কিন্তু লোতেই রেখেছি এখন, তো না হলে ভেতর থেকে কিন্তু সুন্দর করে ভাজা হবে না। তো খুব সুন্দর যখন কালার চলে আসবে তখন কিন্তু একদম ধীরে সুস্থে এগুলোকে উল্টে দিতে হবে। আর সাইজেও কিন্তু এগুলো অনেকটাই বড় হয়ে যায়, ডবল হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা সাইজে কতটা পরিমাণ বড় হয়ে গেছে। এগুলো কিন্তু একদম লোতে রেখেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাত্র একটা ডিম দিয়ে যে এত টেস্টি একটি টিফিন রেসিপি বানানো যায় বন্ধুরা, তোমরা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবে না। আর আমি যে পরিমাণ ডিম কিংবা যে পরিমাণ উপকরণ নিয়েছি, আমার কিন্তু এই পরিমাণ এই টিফিন রেসিপিটি তৈরি হয়েছে। তোমরা কিন্তু যদি বেশি করে বানাতে চাও তাহলে অবশ্যই পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবে। তো দেখো সবগুলোই কিন্তু আবারও উল্টে দিলাম, উল্টে পাল্টে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না।
এই 2.5 থেকে 3 মিনিটের মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এখন দেখো খুব সুন্দর সব মানে দুই দিক উল্টে পাল্টে সব দিকেই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তারপর আমাকে না হলে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন হলো। তো বন্ধুরা, আমার এখানে একদম রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর একদম পুরো ফুলে ফেপে পুরো সাইজেও কতটা ডবল হয়ে গেছে আর কিন্তু পুরো নরম তুলতুলে। তো এখন ভীষণ গরম, আমি তোমাদের তাও একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটি ট্রাই করলে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের ঠিক কেমন লাগলো। আর নতুন বন্ধু চ্যানেলে কেউ এসে থাকলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে অনেক ধরনের টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি, যেটা আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এবং কম সময়ে বানিয়ে থাকি। তো রেসিপিগুলো পছন্দ হলে বা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এটা অনেকটা খেতে কিন্তু কেকের মতো হয়। আর খুব বেশি যে মানে এগুলো ভাজার জন্য তেলের প্রয়োজন হয় না। ভাজার শেষে তো তোমরা দেখতে পেলে খুব বেশি কিন্তু তেলের মানে লাগে না, তবে ভাজার সময় প্রথম অবস্থায় একটু তেলের ব্যবহার করতে হয়। তো দেখো একদম কিন্তু তেল শোক করেনি। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।